সীমান্তে হুমকির মুখে আছে ভারতের সেনাবাহিনী, অথচ তার আধুনিকীকরণ এখনো শেষ হয়নি। সেই বাস্তবতা সামনে চলে আসতে পারে। এই ঝুঁকি হয়তো প্রধানমন্ত্রী মোদীকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্তে সংযত থাকতে বাধ্য করবে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলতেই থাকে। শেষবার যখন তা সরাসরি মুখোমুখি সংঘাতে রূপ নিয়েছিল, তখন ভারতীয় কর্মকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন। আর তা হলো দেশের বিশাল সেনাবাহিনী ছিল পুরনো এবং সীমান্তের তাৎক্ষণিক হুমকি মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। ২০১৯ সালে পাকিস্তানের হাতে একটি ভারতীয় জেট ভূপাতিত হওয়ার পর ভারতের সামরিক আধুনিকীকরণে গতি আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীতে ব্যাপক অর্থ বিনিয়োগ করেন, অস্ত্র কেনার জন্য নতুন আন্তর্জাতিক অংশীদার খোঁজা হয় এবং দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। তবে এই প্রচেষ্টার ফলাফল এখনও পুরোপুরি দৃশ্যমান হয়নি। বর্তমানে ভারত ও পাকিস্তান আবারও সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ভারত। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে তারা। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত পাকিস্তানের দিকে প্রবাহিত একটি প্রধান নদীর প্রবাহ বন্ধ করার হুমকি দিয়েছে, যা আগে কোনো যুদ্ধের সময়ও হয়নি। এদিকে পাকিস্তান কাশ্মীর হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে এবং পানি প্রবাহ বন্ধের হুমকিকে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সীমাবদ্ধতার কারণে মোদী সীমিত পরিসরের সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারেন। সীমান্ত এলাকায় ছোট পরিসরের বিমান হামলা বা বিশেষ বাহিনীর অভিযান হতে পারে, যাতে জনরোষ প্রশমিত হয় এবং বড় ধরনের যুদ্ধের ঝুঁকি এড়ানো যায়।